অনেক দিন পর্যন্তই ভাবছি ডাব চিংড়ি রান্না করব, করে করে আর করা হয়নি। তাই আজকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। যেহেতু আমার রান্নার চ্যানেল আছে, ভাবলাম এক কাজে দুই কাজ হয়ে যাক। ভাবলাম আমারও খাওয়া হয়ে যাবে, আর আমি কিভাবে রান্না করি আমার ভাই বোনদের সাথেও আমি একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম। ডাব চিংড়ি রান্না করার জন্য ডাব তো লাগবেই, তাই বাজার থেকে বড় বড় দেখে গোল সাইজের দুটো ডাব কিনে এনেছি। একটা ডাবের পিছনেও আমি অল্প একটু কেটে নিয়েছি, যাতে চুলার উপরে ভালো করে বসে, আর উপরটা তো ভালো করে কেটে এনেছি। যতটুকু মুখ রাখবো সেই আন্দাজে আমি চাকুর সাহায্যে চারপাশটা একটু কেটে নিয়েছি, যাতে উপরের পাতলা আবরণটা উঠে যায়। আর ভিতরের পানি ঢেলে এখন নারিকেল আছে, এই নারিকেলটা আমি চামচের সাহায্যে তুলে নেব। ডাব চিংড়ি রান্না করার জন্য সম্পূর্ণ নারিকেলের শাঁসটাই আমি ব্লেন্ডার করে নেব। আর এদিকে ডাব চিংড়ি রান্না করার জন্য আমি নদীর 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। ডাব চিংড়ি রেসিপিতে চিংড়ি মাছের মাথার খোসা সহ থাকলে ভালো হয়। আমার হেল্পিং হ্যান্ড আমাকে না জানিয়ে চিংড়ি মাছগুলো কেটে ফেলেছে, কি আর করা। এভাবেই রান্না করতে হবে, তবে চিংড়ির মাথার খোসাগুলো থাকলে ভালো হয়, তাহলে আর চিংড়ির মাথাগুলো ভাঙে না। চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এখন একটু হালকা ভাজা দেবো, তাই চুলায় আগেই একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন চিংড়িগুলো দিয়ে 1 মিনিটের মতো হালকা একটু ভাজা দিয়ে নেব, এতে চিংড়ির কালারটা খুব সুন্দর আসবে। নারিকেলের শাঁস ব্লেন্ডার করে এই ব্লেন্ডার জারেই আমি 3 টেবিল চামচ সরিষা আর একটা বোম্বাই মরিচও ব্লেন্ডার করে নেব। ডাব চিংড়ির মশলা রেডি করব, তাই একটা বলের ভিতরে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আধা কাপের একটু বেশি সরিষার তেল, 2 টেবিল চামচ সরিষা বাটা, একটা টমেটো কুচি। নারিকেলের শাঁস ব্লেন্ড করার পরে 4 টেবিল চামচ হয়েছে, আমি সম্পূর্ণটাই দিয়ে দেব। আগেই একটা নারিকেল দিয়ে পুরোটা দিয়েই নারিকেলের দুধ বের করে রেখেছি, এখন এটা দিয়ে দেব। আপনারা চাইলে কেনা কোকোনাট মিল্ক পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, আধা চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা না দিলেও হতো, তবে কালার সুন্দর হওয়ার জন্যই আমি দিয়েছি। আর এখানে 10-12টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিলাম। কাঁচামরিচগুলো যাতে ঝাল হয় সেই রকমেরই মরিচ নিতে হবে। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গিয়েছে, এখন ভাজা চিংড়ি মাছগুলো দিব, দিয়ে আলতো হাতেই মাখিয়ে নেব। আরও কয়েকটা উপকরণ বাকি আছে, একটা একটা দিব আর একটু একটু মাখিয়ে নেব। প্রথমে 1 মুষ্টি ধনিয়া পাতা দিয়ে একটু হালকা মাখা দিয়ে নেব। আর এখানে মেইন উপকরণ হলো ডাবের পানি। আমি যে ডাবের পানিটা আলাদা করে রেখেছি সেটাই এখানে ব্যবহার করব। আরও একটু সরিষার তেল দেব আর সামান্য একটু চিনি দেব, তাতে নারিকেলের স্বাদটা আরও বেড়ে যাবে। সব কিছু আবার একটু মাখিয়ে নেব। হ্যান্ড গ্লোভস দিয়ে মাখানো মনে হয় ভালো হয় না, তাই এখন হ্যান্ড গ্লোভস ছাড়াই একটু মাখিয়ে নিলাম। মাখামাখি শেষ, এখন সেই কাঙ্ক্ষিত ডাবের ভিতরে একে একে সব চিংড়িগুলো দিয়ে দেব। ডাবের ভিতরে চিংড়িগুলো বসানোরও একটা পদ্ধতি আছে। প্রথমে কিছুটা ঝোল দিয়ে এর উপরে একটা একটা চিংড়ি সাজিয়ে দিতে হবে, আর কি অল্প অল্প করে ঝোলও দিতে হবে। তাতে হবে কি, চিংড়ির চারিদিকে ঝোল থাকবে, চিংড়িটা খুব ভালো সেদ্ধ হবে। চিংড়ি বসানো শেষ, এখন ডাব চুলার উপরে দিয়ে চুলাটাও আস্তে জ্বালিয়ে দিয়েছি, কিন্তু একটা দুর্ভাগ্য হলো ডাবের উপরের মুখটা একদম ছোট হয়ে গিয়েছে। এখন এটাও একটা পদ্ধতি করতে হবে। কিছুটা ফয়েল পেপার নিয়ে নিলাম, এখন এই মুখটা আটকিয়ে উপরে ডাবের ঢাকনাটা দিয়ে দেব, আর চারদিক থেকে কিছু আটা আমি মাখিয়ে নিয়েছি, এগুলো দিয়ে এখন সিল করে দেব। ডাবের লোকটাকে যেভাবে ডাব কাটতে বলছিলাম সে বুঝতে পারেনি, উপরের মুখটা ছোট করে ফেলেছে। যাই হোক, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে প্রথম 15 মিনিট ডাবটাকে আমি গরম করে নিয়েছি। তারপরে আমি চুলার আঁচ লো মিডিয়ামে 2 ঘন্টা জাল করে নিলাম। 2 ঘন্টা পরে বুঝতে পারলাম ডাব চিংড়ি রেডি। চারদিক থেকে ভাপ ওঠা শুরু হয়ে গিয়েছে আর ঘেরানো বের হচ্ছে। চুলা বন্ধ করে দিয়ে ডাব একটু ঠান্ডা করে নেব। প্রায় আধা ঘন্টা পরে এখন আমি ঢাকনাটা তুলে নেব। আর ঢাকনাটা তুলতেই এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, জাস্ট ওয়াও। চাইলে এই ডাব থেকেও এভাবে উঠিয়ে উঠিয়ে পরিবেশন করা যায় না। এত কষ্টের ডাব চিংড়ি যদি সুন্দর করে পরিবেশন করা না যায়, তাই আমি অন্য আরেকটা ডাব কিনে এনেছি। ডাবটার মুখটাও একটু বড় করে কেটে নিলাম। এক ডাব থেকে অন্য ডাবে ট্রান্সফার করা একটু কষ্ট হয়ে যাচ্ছিল, মাথাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা, তাই আমি ডাব থেকে চিংড়িগুলো আগে একটা বাটিতে নিয়ে নিলাম। এই নারিকেলের ভিতরে হালকা একটু শ্বাস আছে, আমি আর শ্বাসটা তুললাম না। এই শ্বাসের ভিতরেই আমি চিংড়িগুলো সাজিয়ে দেব। ছোট হোক বড় হোক, চিংড়ি তো চিংড়ি,
চিংড়ি, তারপরও যদি একটু ভিন্নভাবে ভিন্ন ধরনের রান্না করা যায় তাহলে একটু ডিফারেন্ট স্বাদ পাওয়া যায়। আমি আমার মতো করেই আমার রেসিপিতেই ডাব চিংড়ি রান্না করলাম। আপনাদের কাছে আমার এই ডাব চিংড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেকেই ভাবে কাঁচা মশলার গন্ধ আসবে, সেই জন্য আলাদাভাবে মশলাটা কষিয়ে তারপরে ডাব চিংড়ি রান্না করে, কিন্তু আমি এই কাঁচা মশলা দিয়ে রান্না করলাম। এর ফ্লেভার আর স্বাদ 100-তে 100। অনেক সময় ধৈর্য নিয়েই ডাব চিংড়ি রান্না করতে হয়, তাহলে আসল ডাব চিংড়ির ফ্লেভার পাওয়া যায়। যে ডাবটার ভিতরে চিংড়ি রান্না করেছি সেটাও একটু দেখিয়ে দিলাম, একদম নরম হয়ে গিয়েছে। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটু ডেকোরেশন করলাম, সামান্য একটু ধনিয়া পাতা আর একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আপনাদের কাছে কেমন লাগলো ডাব চিংড়ির রেসিপি? ভালো লেগে থাকলে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।